নমস্কার, সৌমজ লাইভে আপনাদের সকলকে স্বাগত। ভারতের ঘূর্ণিঝড়ে নাস্তানাবুদ করে দিল কিন্তু নিউজিল্যান্ডকে এবং 44 রানে জয়লাভ করে গ্রুপ টপ করলো ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আজকের ম্যাচে এক্স্যাক্টলি কি ঘটলো চলুন একটু ডিপ ডাইভ ভাবে জেনে নিই। প্রথমেই বলতে হবে ভারতের ইনিংস উইদাউট টপ অর্ডারের হেল্প আজকের একটা ভালো কামব্যাক করেছে। ভারতের যে ব্যাটিং লাইন আপ টপ অর্ডারের ভরসাতেই চলে। ইউজুয়ালি আমরাও সবসময় কিন্তু এটাই বলি যে ভারতের যে টপ অর্ডার ব্যাটিং তারাই বেস তৈরি করে, তারপর নিচের দিকের ব্যাটসম্যানরা এসে কিন্তু হিটিং করে। কিন্তু আজ বলতেই হবে টপ থ্রি সুপারস্টার টপ থ্রি কিন্তু ফেল্ড করেছে। শুভমান গিল আউট, রোহিত শর্মা ওভার অ্যাগ্রেশনে কিন্তু আউট এবং বিরাট কোহলি আজ তার দিন হয়তো ছিল না। কিন্তু এই তিনের পরে কি কোনো ব্যাটসম্যান নেই এটাই আমরা সবসময় ভাবতাম, কিন্তু না, আইয়ার ইজ হিয়ার, এটা মাথায় রাখতে হবে। শ্রেয়াস আইয়ার কিন্তু ভারতীয় ক্রিকেটের অন্যতম একটা বড় নাম হতে চলেছে আগামী দিনে নাম্বার 4 পজিশনে। এবং আমি কিন্তু এবারে বুক ঠুকে বলতে পারি নাম্বার 4-এর যে একটা কনসার্ন ছিল 4 নম্বরে আমরা কোনো ব্যাটসম্যান পাই না, সেরম ব্যাটসম্যান পাই না যে খেলাটা চালাতেও পারবে এবং অ্যাগ্রেসিভও খেলতে পারবে, সেই ব্যাটসম্যানের খোঁজ কিন্তু শ্রেয়াস আইয়ারই আমার মনে হয় শেষ। তার কারণ আইয়ার নাম্বার 4-এ আনরিপ্লেসেবল, তাকে 4 নম্বরেই কিন্তু খেলানো দরকার। এবং আরেকটা কথা, নাম্বার 5-এ আমরা এতদিন অনেক বড় বড় কথা বলেছি যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট, যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট, কিন্তু এক্স্যাক্টলি ওয়ানডে ম্যাচে যুবরাজ কাজটা কি করতো? যুবরাজ কাজটা এটাই করতো যে মিডিল ওভারে খেলাটাকে রান করাতো এবং সে একটা বড় ইনিংস খেলে স্টেবিলিটি দিত টিমকে, অথবা যদি লাস্টের দিকে আসতো তার কিছু ফিয়ারি নকস থাকতো যেগুলোর মাধ্যমে যুবরাজকে আমরা চিনি। এবং তার থেকেও বড় বিষয়, যখন সেকেন্ড ইনিংসে সে আসতো তখন কিন্তু সে বোলিং করতো। যুবরাজকে কিন্তু আমরা এইভাবেই যুবরাজের অ্যাজ আ মিডিল অর্ডার অলরাউন্ডার হিসাবে তার এত বড় নাম হয়েছে। এক্স্যাক্টলি সেই কাজটাই কি অক্ষর প্যাটেল করছে না? হয়তো হিটিং এবিলিটিতে কখনোই যুবরাজের সমান অক্ষর প্যাটেল নয়, বা ব্যাটসম্যান হিসাবেও যুবরাজের ইকুয়ালে আমি কখনোই অক্ষর প্যাটেলকে রাখতে পারি না, কিন্তু তার যে লিমিটেড টেকনিক আছে, তার যে লিমিটেড একটা মানে কি বলবো খেলার ধরন আছে, সে কিন্তু সেটা নিয়ে মিডিল অর্ডারে কিন্তু ভালো কন্ট্রিবিউট করে ইন্ডিয়ার জন্য। এবং এই 5 নম্বরটা আমার মনে হয় কেন জানি না তার জন্য একদম সঠিক স্থান। তার কারণ তার বোলিং যেমন ইউটিলাইজড হচ্ছে, তার সাথে সাথে কিন্তু 5 নম্বরে যেহেতু সে খেলছে তার ব্যাটিং এর ট্যালেন্টটাও ইউটিলাইজ হচ্ছে। মনে থাকবে হয়তো 2024-এর সেই বিশ্বকাপ ফাইনাল, যেখানে অক্ষর প্যাটেল কিন্তু একটা অন্যতম নাম বিরাট কোহলির সাথে পার্টনারশিপ করে যে অ্যাগ্রেশনের ভূমিকাটা নিয়েছিল। এবং আজকের ইনিংসেও কিন্তু যখন শ্রেয়াস আইয়ার স্টেবিলিটি দিচ্ছিল, অক্ষর প্যাটেল কিন্তু তুলনামূলক অ্যাগ্রেসিভ খেলছিল। যদি আমি আজকের ইনিংসটা দেখি এবং অক্ষর প্যাটেলের যদি ইনিংস দেখা যায়, অক্ষর প্যাটেল আজকের 43 রানের ইনিংস করেছে, 42 রানের ইনিংস খেলেছে 61 বলে, যাতে 3টে 6 এবং 3টে 4 এবং একটি 6 আছে 68-এর অ্যাভারেজে। শ্রেয়াস আইয়ার অন্যতম বড় নাম, 79 রানের ফিয়ারি ইনিংস, 4টে 4 এবং 2টো 6 দিয়ে। এবং যার কথা না বললেই নয় সেটা হলো হার্দিক পান্ডিয়া, প্রপার ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে কিন্তু আজকে সেই খেলছিল। কারণ ইন্ডিয়া একটা মাত্র ফাস্ট বোলার নিয়ে আজকে খেলেছে, সেটা হচ্ছে মোহাম্মদ শামি, কিন্তু হার্দিক পান্ডিয়া 45 বলে 45 রানস করে লাস্টের দিকে এসে এবং ইন্ডিয়াকে একটা তুলনামূলক সম্মানজনক স্কোরে নিয়ে যায় 249 রান। নিউজিল্যান্ডের বোলিংও কিন্তু খুব ভালো ছিল। ম্যাট হেনরি 5 উইকেটস নেয়, রচিন রবীন্দ্র 1 উইকেট, মিচেল স্যান্টনার 1 উইকেট এবং উইলিয়াম রুক ও কাইল জেমিসন কিন্তু 1 উইকেট করে নেয়। এবং বলতেই হবে কাইল জেমিসন 1 উইকেট নিলেও তার বোলিং স্পেল কিন্তু দুর্ধর্ষ ছিল। কিন্তু যখন নিউজিল্যান্ডের ইনিংস আছে, আমরা সকলেই ভাবে ইন্ডিয়া আন্ডার পারফর্ম করেছে, ইন্ডিয়া হয়তো এই ম্যাচটা হেরে যেতে পারে, কিন্তু যখন নিউজিল্যান্ডের ইনিংস আছে, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ছাড়া কারককে দেখে মনে হয় তারা স্টেবল ভাবে খেলতে পারে। লাস্টের দিকে স্যান্টনার যদিও কিছুটা চেষ্টা করেছে, কিন্তু উইলিয়ামসন ছাড়া কোয়ালিটি স্পিনের কাছে কিন্তু তারা ধরাস করে পড়ে। এবং বলতেই হয় যার কথা, সেটা হলো বরুণ চক্রবর্তী, 5 উইকেট নিয়েছে। সে কিন্তু ইন্ডিয়ার রেগুলার প্লেইং 11-এর অংশ নয়, কিন্তু তা সত্ত্বেও তার 5 উইকেট কিন্তু ইন্ডিয়াকে আজকে জয়লাভ করিয়েছে। এবার দেখতে হবে সেমিফাইনাল ফাইনালে ইন্ডিয়া কম্বিনেশন কিছু চেঞ্জ করে কিনা, বরুণকে টিমে পার্মানেন্টলি রাখে কিনা। এছাড়াও অক্ষর প্যাটেল ব্যাটিং এ যেমন কন্ট্রিবিউট করেছে, বোলিং এও 10 ওভারে 32 রান দিয়েছে, মাত্র 1 উইকেট নিয়েছে এবং 32 রান 3.20 ইকোনমিতে, দুর্ধর্ষ। হার্দিক পান্ডিয়া 4 ওভার করেছে আজকে, সেই প্রপার সেকেন্ড ফাস্ট বোলার ছিল, 22 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। রবীন্দ্র জাদেজা 1 উইকেট ও কুলদীপ যাদব কিন্তু 2 উইকেট নিয়েছে। ইন্ডিয়ার স্পিন কিন্তু আজকে টোটালি স্ট্রং ছিল এবং এই 4 জন স্পিনার আজ প্রথমবারের জন্য ইন্ডিয়ার জাস্টিফাই হচ্ছে 5টা স্পিনার নিয়ে যাওয়া।
দেখা যাক আগামী দিনে ইন্ডিয়া কি কম্বিনেশনে কোনো চেঞ্জ করে। এর ফলাফল স্বরূপ সেমিফাইনালে কিন্তু ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামতে হবে। দেখবার বিষয় ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার যে একটা ট্রিকি জায়গা থাকে সেইটা কি ইন্ডিয়া হাডেলটা পেরোতে পারে এবং ফাইনাল জায়গা করতে পারে নাকি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ম্যাচের সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।